প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। অষ্টম শ্রেণীর গণিত সিরিজে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা করব অধ্যায় 4.2 এর অঙ্ক। দেখো, এই অধ্যায়ে রয়েছে ঘন বা ঘন যে সূত্র রয়েছে সেই সূত্র দিয়ে আমরা ঘন নির্ণয় করব, সরল করব এবং মান নির্ণয় করব। আমরা 4.1-এ যে বর্গের সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো ইতিমধ্যে প্রয়োগ শিখে গিয়েছি। তাহলে সূত্রের প্রয়োগ সম্পর্কিত যে তোমাদের ধারণা, সেটা আশা করি তোমাদের ইতিমধ্যেই কিছুটা ধারণা তোমরা পেয়েছো, অথবা অনেকের কাছেই ধারণাটি অনেক ক্লিয়ার। তাহলে আজকে আমরা যে ঘনের সূত্রগুলো প্রয়োগ করব, আশা করি তোমাদের বুঝতে সহজ হবে। যদি তোমরা 4.1-এর ভিডিওটা দেখে না থাকো, অবশ্যই 4.1-এর ভিডিওটা প্রথমে দেখে নিবে, তারপরে আমরা 4.2-এর ভিডিও যেটা আজকে করছি সেটা দেখবে। তাহলে তোমাদের সূত্র প্রয়োগের ক্ষেত্রে বুঝতে অনেক সহজ হবে। তো চলো আমি অঙ্ক শুরু করি। দেখো, প্রথম এই অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো আমাদের লাগবে, বোর্ডে আমি 4টি সূত্র তুলে রেখেছি তোমাদের এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র। এর বাইরেও যদি কোনো সূত্র লাগে সেটা আমি অঙ্ক করতে গিয়ে তখন সেটা দেখিয়ে দিব বা পাশে লিখে দিব। দেখো, a+b হোল স্কয়ারের হোল কিউব, আমরা আগের অধ্যায়ে স্কয়ারের সূত্র করেছি, এই অধ্যায়ে আমরা ঘন সূত্র করব। a+b হোল কিউবের সূত্র a³ + 3a² b + 3ab² + b³ সেম যদি আমরা মাইনাসের সূত্রটা বলি, a - b হোল কিউবের সূত্র দেখো সমান a³ - 3a² b + 3ab² 3ab² - b³। তারপর দেখো a³ + b³ এর সূত্র হলো a + b * a² - ab + b²। a³ - b³ এর সূত্র হলো a - b * a² + ab + b²। এই চারটি সূত্র আমরা প্রয়োগ করে অঙ্ক করব। এর বাইরে যদি কোনো নতুন সূত্র আসে আমি তোমাদের সেটাও সাথে সাথে বলে দিব। তো চলো অঙ্ক শুরু করি। দেখো, 1 নম্বর বলেছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। আমি প্রথমে ক নং অঙ্কটি তুলছি। দেখো, এখানে লেখা আছে 3x + y। তাহলে আমি লিখলাম এর ঘন, এর ঘন। আমরা আগের অঙ্কে যেমন করে লিখেছি এর বর্গ, এখন লিখবো এর ঘন। এর ঘন কি হবে? 3x + y হোল কিউব। তাহলে দেখো, এখানে a + b হোল কিউবের সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে প্রথম আমার যে পদটি আছে 3x, এটাকে আমি a চিন্তা করব আর y কে আমি b চিন্তা করব, করে আমি a + b হোল কিউবের সূত্র প্রয়োগ করব। তাহলে আমাকে প্রথমে হবে a কিউব, দ্যাট মিন্স 3x হোল কিউব, a³ + 3a² b, a হলো এখানে 3x, তাহলে এটার উপর স্কয়ার দিব, a² b + 3a, a মানে হলো 3x * b মানে হলো y। তাহলে 3a² b + 3ab² + b³। তাহলে সূত্রের প্রয়োগটি তোমরা ভালো করে খেয়াল করো। আমি এখানে দেখো 3x কে a চিন্তা করেছি আর y কে b চিন্তা করেছি। তাহলে আমার a + b হোল কিউবের সূত্র প্রয়োগ করছি আমি, a³ দ্যাট মিন্স 3x হোল কিউব + 3a² b, মানে এটা হলো a, তাই a লিখে আমি স্কয়ার দিছি, 3a² b + 3ab² b মানে হলো y, b² + b³ মানে y³ তাহলে আমরা সূত্র প্রয়োগ করে ফেলেছি। এবার আমরা যে এখানে স্কয়ার আছে এবং ঘন আর কিউব আছে সেটা আমরা গুণগুলি করে ফেলবো। দেখো, এখানে 3x এর উপরে কিউব মানে হলো, তোমরা আমি সাইড দেখে দাও, 3x * 3x * 3x, তার মানে হলো 3x এর উপরে কিউব আছে, হোল কিউব আছে, মানে হলো 3x কে 3 বার গুণ। তাহলে 3 বার গুণ হলে দেখো 3 × 3 = 9, 3 × 27, তাহলে 27x³। তারপর দেখো প্লাস, এখানে দেখো 3 × 3 = 9, 9x² y, যেহেতু x² এবং y দুইটা ভিন্ন অক্ষর, যেহেতু সিমিলার নয়, সদৃশ নয়, সেক্ষেত্রে দুইটা আলাদা আলাদা আমরা লিখে দিব। তাহলে 3 × 3 = 9 মানে 9x² তারপর দেখো প্লাস 3 × 3 = 9 মানে 9xy², তারপর প্লাস y³ তাহলে এটি হলো 3x + y এর ঘন। আমরা প্রথমে সূত্র প্রয়োগ করব, তারপর সূত্রের যেই স্কয়ার বা ঘনর যে গুণগুলি থাকবে সেই গুণগুলি আমরা করে ফেলবো, তাহলে আমাদের ঘন নির্ণয় হয়ে যাবে। দেখো, এরপর আমি গ নংটি তুলে নিচ্ছি, 5p + 2q। তাহলে আমরা লিখব এর ঘন, এর ঘন, এর ঘন হবে 5p + 2q, লিখে আমরা হোল কিউব দিয়ে দিব।
তাহলে এখানে খেয়াল করো, এখানে আমাদের প্রথম পদ 5p কে আমরা a চিন্তা করব এবং 2q কে আমরা b চিন্তা করব। তাহলে a + b হোল কিউবের সূত্র আমরা এবার প্রয়োগ করি। তোমরা খেয়াল করো কিভাবে আমরা সূত্রটা মুখে মুখে বলবে এবং অঙ্কের ভিতরে যে পদগুলি থাকবে সেই পদগুলো বাস্তবে লিখতে হবে, কিন্তু সূত্রটা আমরা মুখে মুখে বলে যাব যাতে আমাদের সূত্রটা এভাবে বলতে বলতে প্র্যাকটিস হয়ে যায়। তাহলে a + b হোল কিউবের সূত্র হলো a কিউব, দ্যাট মিন্স 5p হোল কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে সূত্রটা তোমরা খেয়াল করো, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমরা সূত্রটা প্রয়োগ করেছি, এবার আমরা গুণগুলো করে দিব। তাহলে এখানে দেখো 5p হোল কিউব মানে হলো 5p গুণ 5p গুণ 5p, তাহলে হবে 5 5 25, 5 25 125, 125p কিউব। তারপর এখানে দেখো গুণ, এখানে প্রথমে দেখো 3 গুণ আর এখানে আছে 5 5 25, তাহলে 25p স্কয়ার, 25 কে গুণ হবে 3 দিয়ে, মানে 3 25 75, 75 কে গুণ হবে 2 দিয়ে, মানে 75 আর 2 গুণফল হবে 150। আমরা চাইলে এটাকে আরেকটি লাইন বেশি করতে পারি, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে 3 গুণ 5 5 25 মানে 25p স্কয়ার ইনটু 2q। তারপর আমাদের লিখতে হবে 3 ইনটু 5p আর এখানে দেখো ইনটু 4q স্কয়ার, যেহেতু আমরা এখানে স্কয়ার করেছি। তাহলে তারপর প্লাস দেখো 2q হোল কিউব মানে হলো 2q কে 3 বার গুণ, তাহলে হবে 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে হবে 8q কিউব। এখন খেয়াল করে এখানে কিন্তু আমাদের একটু কাজ বাকি রয়ে গেছে, আমরা একসাথে করিনি, কারণ একসাথে গুণটা করলে একই সাথে তিনটা মানে পদ গুণ করার কারণে তোমাদের জন্য একটু কঠিন হতে পারে, তাই আমি সহজ করার জন্য একটা লাইন বেশি করে দিলাম। তাহলে এখানে হবে 125 পি কিউব প্লাস, এবার গুণ করো 25 দুগুণে 50, 3 50 150, তাহলে 150 পি স্কয়ার কিউ প্লাস এখানে হবে দেখো 4 5 20 আর 3 20 60, তাহলে 60 পি কিউ স্কয়ার প্লাস 8 কিউ কিউ। তাহলে আমরা আমাদের ঘন বের করে ফেললাম। তাহলে পি 5p প্লাস 2q এর ঘন হবে 125 মানে 125 পি কিউ প্লাস 150 পি স্কয়ার কিউ প্লাস 60 পি কিউ স্কয়ার প্লাস 8 কিউ কিউ। তাহলে এভাবে আমরা প্লাস থাকলে a প্লাস b হোল কিউবের সূত্র প্রয়োগ করব। এরপরে আমি করব, তোমরা দেখবা যে মাইনাস থাকলে আমরা a মাইনাস b হোল কিউবের সূত্র প্রয়োগ করব। আমি তাহলে বোর্ডটা মুছে দিচ্ছি। তোমরা যদি অঙ্কটি তুলতে না পারো তাহলে আগে প্রথমে ভালো করে ভিডিওটা দেখে অঙ্কটা বুঝে নিবে, তারপর ভিডিওটা পজ দিয়ে তোমরা অঙ্কটা খাতায় করবে, তাহলেই বুঝতে পারবে আশা করছি। দেখো এরপরে আমি তুলছি 6, এখানে আছে 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার। তাহলে আমরা প্রথমে লিখব এর ঘন, এর ঘন 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার দিয়ে তারপর আমরা হোল কিউব দিব যেহেতু ঘন। তাহলে দেখো এবার আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করব। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্রটা একটু দেখো, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে আমরা এবার সূত্র প্রয়োগ করব, সমান সমান দেখো a কিউব প্রথমে, তাহলে আমাদের হবে 2p স্কয়ার তারপরে কিউব, a কিউব প্লাস a কিউব যেহেতু মাইনাসের সূত্র তাহলে হবে মাইনাস a কিউব মাইনাস 3a স্কয়ার মানে হবে 2p স্কয়ার, এটার উপর হবে স্কয়ার 3a স্কয়ার b, b মানে হলো এখানে 3r স্কয়ার। তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a, এ মানে হলো এখানে 2p স্কয়ার। দেখো তাহলে আমি সূত্রটি লিখে নিয়েছি,
সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে a b আমরা মুখে বলবো সূত্রটা প্রয়োগের জন্য, কিন্তু আমাদের লিখতে হবে, আমাদের ডিজিটটা খেয়াল করে আমরা লিখবো। আমাদের যে পদটা থাকবে a এর জায়গায় যে পদটা থাকবে আমরা a যখন বলবো সেই পদটা লিখবো, যখন b এর জায়গায় যে পদটা থাকবে আমরা যখন b বলবো তখন সেটা লিখবো। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করেছি, এবার আমরা এই গুণগুলি আছে সেই গুণগুলি করে ফেলবো। দেখো 2 এর পরে কিউব আছে, তার মানে 2 কে 3 বার গুণ, তাহলে 2 কে 3 বার গুণ করলে 2 গুণ 2 গুণ 2 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে হচ্ছে 8। তারপর দেখো পি স্কয়ার কে 3 বার গুণ, তাহলে পি স্কয়ার গুণ পি স্কয়ার গুণ পি স্কয়ার। আর তোমরা জানো এই ক্ষেত্রে সূচকগুলি যোগ হয়ে যায়, তাহলে হবে পি এর পাওয়ার হবে পি টু দ্য পাওয়ার 6। এবার দেখো মাইনাস এখান থেকে 3 ইনটু, আমি প্রথমে এই ব্র্যাকেটের ভিতরে যে এই স্কয়ারের কাজটা করি তার পরের লাইনে আমরা পুরো গুণটা করব। তাহলে এখানে হচ্ছে 4, তারপরে দেখো পি টু দ্য পাওয়ার 4, তারপরে ইনটু 3 আর স্কয়ার, প্লাস দেখো এখানে 3 ইনটু 2p স্কয়ার ইনটু, দেখো এখানে 3 3 আর 9 মানে 9 আর টু দ্য পাওয়ার 4 মাইনাস এখানে দেখো 3 আর স্কয়ারের উপরে হোল কিউব আছে, তার মানে 3 আর স্কয়ার কে 3 বার গুণ, তাহলে হবে 3 3 আর 9 3 9 27 মানে 27 আর টু দ্য পাওয়ার 6। তাহলে আমাদের 27 আর টু দ্য পাওয়ার 6। এবার আমরা দেখো মাঝখানে যে গুণ দুইটা আমরা অসম্পূর্ণ রেখেছিলাম সেই দুটো করে ফেলবো। তাহলে হবে 8 পি টু দ্য পাওয়ার 6 মাইনাস, এবার আমরা গুণ করি, দেখো 3 4 12 3 12 36 মানে 36 পি টু দ্য পাওয়ার 4 আর স্কয়ার। তারপর দেখো প্লাস এখানে আছে 9 দুগুণে 18 বা এইভাবে গুণ করে আমরা 3 দুগুণে 6, তারপরে 6 নং 54, তাহলে হচ্ছে আমাদের 54 পি স্কয়ার আর টু দ্য পাওয়ার 4, তারপরে মাইনাস 27 আর টু দ্য পাওয়ার 6। এভাবে আমরা প্রথমে সূত্র প্রয়োগ করব, তারপরে যে গুণগুলি থাকবে সেই গুণগুলো করে ফেলবো, তাহলে আমরা সূত্রের সাহায্যে কোনো একটা রাশির ঘন নির্ণয় করতে পারবো। তাহলে আমি প্লাসের যে সূত্র সেটা দিয়েও ঘন বের করে দেখিয়েছি, এবার মাইনাসের সূত্র প্রয়োগ করেও দেখিয়েছি। তাহলে আশা করি তোমরা এই যে 1 নং এর মধ্যে যে সূত্রের সাহায্যে রাশিগুলোর ঘন নির্ণয় করতে বলেছে এগুলি তোমরা করতে পারবে। এগুলি সবগুলি সেম, শুধু প্লাসের সময় প্লাসের সূত্র বসাবে এবং মাইনাসের সময় মাইনাসের সূত্র বসাবে। তাহলে আমি 2 নং এ চলে যাব, সরল করো। দেখো আমি বোর্ডে 2 এর ক নং অঙ্কটি তুলে নিয়েছি। 3x y হোল কিউব প্লাস 3 ইনটু 3x y হোল স্কয়ার ইনটু 3x y প্লাস 3x ইনটু 3x y ইনটু 3x y হোল স্কয়ার প্লাস 3x y হোল কিউব। দেখো আমরা যখন 4.1 এ সরল করেছিলাম তখন বর্গের সূত্র ছিল, এবার ঘনের সূত্র, সূত্র দিয়ে আমরা সূত্র প্রয়োগ করে ইতিমধ্যে আমরা রাশির ঘন নির্ণয় করেছি। তাহলে দেখো এখানে এই যে প্রথম পদ যেটা আছে 3x y এবং শেষের পদটা দেখো 3x y, তাহলে এটা কিন্তু আমাদের এই যে a কিউব তোমার a কিউব a প্লাস b হোল কিউবের যে সূত্র a কিউব, ওই যে একদম লাস্টে দেখো b কিউব, এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। এবং মাঝখানে দেখো এই যে 3 আছে এবং একটা পদ যে পদটা আমাদের প্রথমে ছিল তারপরে স্কয়ার আছে, তারপরে শেষ পদটা আছে, আবার দেখো পরে দেখো প্রথম পদটা আছে এবং শেষ পদের উপরে স্কয়ার আছে। তাহলে এই পুরো পদটিকে দেখো এখানে যে সিমিলার যেগুলো আছে এই 3x y, এখানে দেখো 3x y, এই দুটিকে যদি আমরা ধরে নেই তাহলে আমাদের অঙ্কটি খুব ছোট হয়ে যাবে এবং করতে সহজ হবে। তাহলে আমরা লিখি, মনে করি 3x y equal to a। আমরা যখন ধরে নিব তখন সাধারণত অঙ্কের মধ্যে যেই অক্ষর প্রতীকগুলি থাকবে তার বাইরে অন্য একটা ধরে নেব। যেহেতু এখানে xy আছে যেন আমরা a ধরে নিলাম, a না ধরে অন্য যে কোনো অক্ষর ধরলেও কোনো সমস্যা নেই। তারপরে আমরা লিখলাম 3x y, এটাকে ধরে নিলাম b। এই ধরে নেওয়ার পরে এখন দেখি আমাদের প্রদত্ত রাশিটি কি দাঁড়ায়। তাহলে প্রদত্ত রাশিটি সমান, দেখো এইখানে দেখো 3x y এর উপরে হোল কিউব আছে, তাহলে আমরা এটাকে যদি a ধরেছি তাহলে আমরা লিখব a কিউব। তারপর দেখো প্লাস 3a স্কয়ার b, তার কারণ হলো গিয়ে এটার উপরে স্কয়ার আছে, তার জন্য আমি দেখো আমি প্রথমে দেখো 3x y এর উপরে কিউব আছে এর জন্য আমি a কিউব দিলাম, প্লাস 3 এই 3 যে সূত্রে 3 আছে সেটা লিখলাম,
তারপর দেখো 3x প্লাস y এর উপরে যেহেতু স্কোয়ার আছে এর জন্য আমি a স্কোয়ার দিলাম, তারপরে দেখো 3x মাইনাস y কে আমি b ধরেছি তাই b লিখলাম, প্লাস 3a b স্কোয়ার অনুরূপভাবে লিখলাম প্লাস b কিউব। এবার তোমরা খেয়াল করো, দেখো এই সূত্রের সাথে a প্লাস b হোল কিউবের সূত্রের সাথে একদম হুবহু মিলে গিয়েছে, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে যেহেতু আমাদের সূত্র হুবহু মিলে গিয়েছে তাহলে আমরা এখন সূত্রটা লিখে দিতে পারি a প্লাস b হোল কিউব। এবার তোমরা খেয়াল করো, আমাদের সূত্র যে প্রয়োগ করে আমরা a প্লাস b হোল কিউব বের করলাম, কিন্তু আমাদের অঙ্কে কিন্তু এই a প্লাস b নেই, আমাদের আছে 3x প্লাস y। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিতে হবে। তাহলে আমরা এবার মান বসিয়ে দেই। যেহেতু প্লাসের অঙ্ক, প্লাসের সময় কখন সাইন পরিবর্তন হয় না, এই কারণে আমরা প্লাসের অঙ্কের সময় সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করার প্রয়োজন নাই। খুব সরলভাবে আমরা এই a এবং b এর মান বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা এর মান বসাই। এর মান দেখো 3x প্লাস y, তারপর আমি এই প্লাস সাইন দিয়ে এই যে b এর মানটা বসিয়ে দিই। b এর মান দেখো 3x মাইনাস y, 3x মাইনাস y, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে এই যে কিউব আছে আমি কিউবটা দিয়ে দিলাম। যেহেতু আমরা মান বসিয়েছি আমরা অবশ্যই সাইড নোট দিয়ে দিব যে মান বসিয়ে। তাহলে এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরে 3x এবং এই 3x প্লাস, তাহলে যদি আমরা 3x এর সাথে 3x প্লাস করি তাহলে হবে 6x। দেখো এখানে কিন্তু এই যে y আছে প্লাসের, এই y আছে মাইনাসের, তাহলে y এবং প্লাসের y এবং মাইনাসের y টি কাটা গেল বা বাদ হয়ে গেল। তাহলে আমাদের শুধু 6x থাকবে। ব্র্যাকেট দিয়ে আমি এই যে কিউবটা আছে এটা দিয়ে দিব। আর কোন পদের উপরে কিউব আছে মানে হলো সেটা 3 বার গুণ হবে, 6x ইনটু 6x ইনটু 6x। তাহলে দেখো কত হয়, আমাদের হবে গুণ করলে হবে 6 6 36, আর 36 কে 6 দিয়ে গুণ করলে হবে 216। তাহলে x এর উপরে 3x কে 3 বার গুণ মানে হলো x কিউব। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 216 মানে 216x কিউব। এটাই হলো আমাদের অ্যানসার। তাহলে আমরা যখন সরল করে বলবো প্রথমে আমরা অঙ্কটার দিকে খেয়াল করব। অঙ্কটার দিকে খেয়াল করে আমরা যে সিমিলার পদগুলি থাকবে সেটাকে ধরে নিয়ে আমরা রাশিটাকে ছোট করে নিব। ছোট করে নিলে আমাদের যে সূত্রের সাথে মিলে যাবে আমরা সেই সূত্রটা প্রয়োগ করব। সূত্রটা প্রয়োগ করে আমরা তারপরে আবার যে মানটা ধরে নিয়েছিলাম সেই মানটি বসিয়ে দিব, যোগ বিয়োগ করব এবং যে কাজগুলি থাকবে সেই কাজগুলি করলেই আমরা কিন্তু আমাদের অঙ্কটি করে ফেলতে পারবো। দেখো এরপরে আমি বোর্ডে গ নং অঙ্কটি তুলে নিয়েছি। গ নংয়ে দেখো এই 6m প্লাস 2 কে যদি আমি a চিন্তা করি আর এই যে 6m মাইনাস 4 কে যদি আমি b চিন্তা করি তাহলে কিন্তু আমাদের সূত্রটি হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে আমরা এটা মাইনাসের সূত্র, এই যে a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে আমরা অঙ্কটিকে প্রথমে রাশিটিকে সহজ করার জন্য বা ছোট করার জন্য আমরা ধরে নিব বা মনে করি 6m প্লাস 2 এটাকে আমরা ধরে নিলাম a, আর 6m মাইনাস 4 এটাকে আমরা ধরে নিলাম b। তাহলে সুতরাং প্রদত্ত রাশিটি আমাদের কি দাঁড়ায়, প্রদত্ত রাশিটি সমান দেখো তাহলে দাঁড়াচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে দেখো এই সূত্রটি আমাদের যে মাইনাসের সূত্র আছে a মাইনাস b হোল কিউবের সূত্রের সাথে হুবহু মিলে গেল, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে আমরা সূত্রটি লিখে দিব a মাইনাস b হোল কিউব। তাহলে আগের মতোই যেহেতু আমাদের অঙ্কে a b নেই, আমাদের অঙ্কে আছে 6m প্লাস 2 আর আছে 6m মাইনাস 4, তাহলে আমরা এই মানটা বসিয়ে দিব। মান বসানোর জন্য এবার আমাদের একটু সতর্ক হতে হবে, কারণ এখানে মাইনাসের সূত্র, মাঝখানে মাইনাস আছে। তাহলে যখন আমরা b এর মান বসাবো b এর আগে মাইনাস আছে, মাইনাস থাকার কারণে আমাদের এখানে মানে ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a দেখো শুরু করি, a এর মান বসাই। এর মান আছে 6m প্লাস 2, ব্র্যাকেট ক্লোজ করে এই মাইনাস সাইনটা দিলাম। এবার b এর মান বসাবো। b এর মান দেখো আছে 6m মাইনাস 4, b এর মান বসাইলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে কিউব আছে কিউবটা দিয়ে দিব। এরপর আমরা এখানে সাইড নোট দিয়ে দিব যে মান বসিয়ে পাই, কারণ আমরা মান বসিয়েছি, মান বসিয়ে পাই। এবার খেয়াল করো আমরা এই ব্র্যাকেটটা তুলে দিব। ব্র্যাকেটটা তুলে দেওয়ার জন্য আমাদের প্রথমে যে দুইটি পদ আছে এখানে কোনো কাজ নেই, 6m প্লাস 2। এবার দেখো এই মাইনাস সাইন দিয়ে আমরা এই ব্র্যাকেটের ভিতরে গুণ করব। তাহলে মাইনাস 6m, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 4, ব্র্যাকেট ক্লোজ। এই যে আমি
কিউবটা দিয়ে দিলাম, হোল কিউবটা দিয়ে দিলাম। এবার আমরা ভিতরে যোগ বিয়োগ করব। দেখো 6m সাত থেকে যদি 6m কে আমরা বাদ দিয়ে দিই, -6m কে, তাহলে কিছু থাকে না, শূন্য। এবং 2 এর সাথে যদি আমরা 4 কে যোগ করে দেই বা প্লাস করি তাহলে হয় 6। তাহলে আমি এখানে লিখব 6, তার উপর আছে কিউব। তাহলে 6 কে উপরে কিউব আছে মানে হলো 6 কে 3 বার গুণ। তাহলে 6 * 6 * 6, তাহলে 36। 36 কে যদি আরো 3 দিয়ে আমি গুণ করি তাহলে হচ্ছে আমার 216। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো এই ধরনের সরল করো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যে সিমিলার পদগুলি থাকবে আমরা খেয়াল করব যে কোন সূত্রটার সাথে মিলে, সেই সিমিলার পদগুলিকে প্রথমে ধরে নিয়ে আমরা রাশি গঠন করে নিব। সেই রাশি গঠন করার পরে যে সূত্রটার সাথে মিলে যাবে সেই সূত্রটা প্রয়োগ করব এবং আগের মতো আমরা যথারীতি মান বসাবো। মান বসানোর পরে আমরা খুব সাবধান হয়ে সাইনগুলো আমরা দিব। এভাবে আমরা অঙ্কটি করে ফেলতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটি প্লাসের এবং একটি মাইনাসের দুইটি সূত্র প্রয়োগ করে তোমাদের এই সরল অঙ্কগুলো করে দিলাম, যাতে তোমাদের সরল করতে কোনো সমস্যা না হয়। আশা করি তোমরা অঙ্কটি ইতিমধ্যেই বুঝেছো এবং তুলে নিয়েছো। দেখো এরপর আমরা মান নির্ণয় করব। মান নির্ণয় অঙ্ক করার জন্য দেখো আমরা 3 নম্বর অঙ্কটি আমি পড়ছি। দেখো এখানে আছে a + b = 8 এবং ab = 15 হলে a³ + b³ এর মান কত? তাহলে দেখো আমি আর অঙ্কটি পুরো তুলবো না, আমি a³ + b³ এর মান বের করতে হবে। আমি লিখে নিলাম 3 নম্বরে a³ + b³। দেখো a³ + b³ এর মান নির্ণয়ের যে সূত্র আছে, দেখো এখানে a³ + b³ এর সূত্র আছে a + b হোল কিউব - 3ab * a + b। তাহলে আমি এই সূত্রটা এখানে প্রয়োগ করি। দেখো সমান সমান সামনে দিয়েও লিখতে পারি অথবা আমি নিচে লিখলাম a + b ইনটু, দেখো a + b - 3ab ইনটু a + b। তাহলে আমি সূত্রটা লিখে ফেললাম a + b হোল কিউব - 3ab ইনটু a + b। এবার দেখো প্রশ্নে মান দেওয়া আছে a + b এর মান দেওয়া আছে 8। তাহলে এখানে a + b এর পরিবর্তে আমি মান বসিয়ে লিখে ফেললাম 8 - 3। দেখো ab এর মান দেওয়া আছে 15, তাহলে আমি লিখে দিলাম 15। তারপরে দেখো a + b এর মান দেওয়া আছে 8, লিখে দিলাম 8। তাহলে আমি এই লাইনে কি করেছি, মান বসিয়েছি। আমি সাইড নোট দিয়ে দিব, মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। এবার মান বসানোর পরে আমাদের কাজ হলো গুণ করা। তাহলে দেখো 8 কে আমরা গুণ করব। 8 এর পরে কিউব আছে, তার মানে হলো 8 গুণ 8 গুণ 8। 8 কে 3 বার গুণ করতে হবে। তাহলে আমাদের প্রথমে 8 গুণ 8 মানে 64। 64 কে আমরা আবার 8 দিয়ে গুণ করব, তাহলে আবার হবে আমাদের 512। তোমরা রাফ করে নিবা অথবা যে সরল ক্যালকুলেটর আছে সেগুলো ব্যবহার করতে পারো। মাইনাস এবার দেখো আমরা এখানে গুণ করছি 3 * 15 * 8, তাহলে হচ্ছে আমাদের 360, 360। এবার যদি আমরা 512 থেকে যদি 360 কে বিয়োগ করে দেই তাহলে হবে 152, 152। এটাই হলো আমাদের নির্ণয় মান। আমরা লিখতে পারি নির্ণয় মান অথবা অ্যানসার লিখে 152 লিখে দিতে পারি। তাহলে আমরা মান নির্ণয়ের অঙ্কগুলি খুবই সহজভাবে করতে পারবো। শুধুমাত্র প্রথমে আমাদেরকে সূত্রটা বুঝতে হবে। যদি আমরা সূত্র প্রয়োগ করি, সূত্র প্রয়োগ করে তারপর আমরা মান বসিয়ে দিলে আমাদের মান নির্ণয় হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই মান নির্ণয়ের ক্ষেত্রে খুবই গুরুত্ব দিয়ে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মান যেটা দেওয়া থাকবে আমাদের সূত্রটা সেই মানের অনুকূলে, অর্থাৎ মান অনুযায়ী আমাদের সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে আমরা খুব সহজে মানও বসাতে পারবো এবং মান নির্ণয় করতে পারবো। তাহলে আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো এরপরে আমি 4 নং অঙ্কটি পড়ছি। 4 নং এ বলছে x + 2 = 2 হলে x + y = 2 হলে, দেখো এরপরে আমি 4 নং অঙ্কটি পড়ছি। x + y = 2 হলে দেখাও যে x³ + y³ + 6xy = 8। দেখো এই ধরনের ক্ষেত্রে আমরা যখন দেখাও যে বা প্রমাণ করো যে আমাদের যখন এই ধরনের অঙ্ক থাকবে তখন আমরা এই যে দেখাও যে এর পরের অংশে দেখো সমান সমানের ডান পাশে একটা অংশ আছে, বাম পাশে আছে। বাম পাশে আছে x³ + y³ + 6xy, এটা হলো বাম পক্ষ, আর সমানের ডান পাশে যে 8 আছে সেটা হলো ডান পক্ষ। তাহলে আমরা প্রথমে বাম পক্ষটা তুলে নিব, আর মান যে দেওয়া আছে সেটা আমরা দেওয়া আছে লিখে মানটা তুলে নিতে পারি, কিন্তু আমি অঙ্কটি বড় হয়ে যাবে এই জন্য মানগুলি তুলব না, শুধু সরাসরি অঙ্কগুলি করে দিব।
তো দেখো আমরা এখানে 4 নং এ দেখো আমি বাম পক্ষটা তুলে নিচ্ছি, বাম পক্ষ। তো বাম পক্ষে আছে দেখো x³ + y³ + 6xy। তাহলে এই অংশটা থেকে আমাদের রেজাল্ট বের করতে হবে কত, 8। ডান পক্ষে আছে 8, তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে দেখো x³ + y³ এটাকে আমরা a³ + b³ এর সূত্র প্রয়োগ করতে পারি। a³ + b³ এর সূত্র হলো তোমার a + b3। তাহলে আমাদের হবে x + y3, তারপর -3, দেখো -3xy, কারণ যেহেতু ab হবে 3ab * x + y। তাহলে খেয়াল করো সূত্রটা কি প্রয়োগ করেছি আমরা। সূত্রটা হচ্ছে তাহলে দেখো x³ + y³ এখানে a³ + b³ এর সাথে সূত্রের সাথে মিলে যায়। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করি। তাহলে সূত্রটা হবে x + y3 - 3xy * x + y। x + y, x³ + y³ এই অংশটুকু আমরা কাজ করলাম। এবার আমরা লিখে দিই +6xy। দেখো এরপরে আমাদের প্রশ্নেতে মান দেওয়া আছে x + y এর মান দেওয়া আছে 2। তাহলে এখানে x + y এর মান আমরা 2 বসিয়ে দিলাম। তারপর আমরা এটার উপরে কিউব দিলাম, মাইনাস দেখো এখানে আছে 3xy। দেখো এই x + y এর মান দেওয়া আছে 2, আমরা এখানে 2 লিখে দিলাম ইনটু দিয়ে, তারপর দিলাম +6xy। আমরা এই লাইনে লিখে দিলাম মান বসিয়ে পাই, যেহেতু আমরা মান বসিয়েছি, মান বসিয়ে পাই। তো এবার খেয়াল করো এখানে যদি আমরা 2 এর উপরে কিউব আছে তাহলে হবে 8, তারপর মাইনাস দেখো এই 3 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় 6xy + 6xy। তাহলে দেখো -6xy থেকে যদি আমরা +6xy এই এটা থেকে বাদ দিয়ে দিই তাহলে 0 হয়। তাহলে আমাদের পরের লাইন হচ্ছে শুধুমাত্র 8। তাহলে দেখো আমাদের প্রশ্নে কিন্তু ছিল যে সমান সমানের ডান পাশে ছিল 8, তাহলে আমরা লিখে দিতে পারি ডান পক্ষ। এভাবে যখন আমরা বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে যাবে তখন আমরা লিখে দিব, সুতরাং বাম পক্ষ = ডান পক্ষ প্রমাণিত। অথবা এখানে যেহেতু বলছে দেখাও, যে তোমরা লিখতে পারো দেখানো হলো। তাহলে এভাবে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে বাম পক্ষটা তুলে নিব। বাম পক্ষটা তুলে আমাদের যে কাজগুলো থাকবে সূত্র প্রয়োগ করতে হোক অথবা যে কাজগুলো থাকবে উৎপাদক বিশ্লেষণ হোক, সেটা করে আমরা ডান পক্ষের সাথে মিলানোর চেষ্টা করব। যদি আমরা ডান পক্ষের সাথে মিলাতে পারি তাহলে আমাদের অঙ্কটি করা হয়ে গেল। দেখো এরপরে 5 নং অঙ্কতে মান দেওয়া আছে 2x + 3y = 13 এবং xy = 6 হলে 8x³ + 27y³ এর মান নির্ণয় করো। তাহলে আমি দেখো 5 নং লিখে আমি যে অংশটার মান নির্ণয় করতে হবে সেই অংশটা তুলে নিচ্ছি। 8x³ + 27y³ এই অংশটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটাকে আমরা প্রথমে সূত্র তৈরি করে নিব। দেখো 8 কে যদি আমি এখানে 2x লিখে ব্র্যাকেট দিয়ে যদি আমি এই কিউব দেই তাহলে দেখো 2 কে কিন্তু কিউব দিলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়। তারপর দেখো প্লাস দিয়ে আমি যদি এখানে 3y লিখে যদি ব্র্যাকেট দিয়ে কিউব দেই তাহলে দেখো 3 3 9, 3 9 27 এবং y এর উপর কিউব দিলে y কিউব হয়। এবার দেখো এই ব্র্যাকেটের ভিতরের অংশটাকে যদি আমি a চিন্তা করি আর এই অংশটাকে যদি b চিন্তা করি তাহলে কিন্তু আমাদের a³ + b³ এর সূত্র হয়ে যাচ্ছে। তাহলে a³ + b³ এর মান নির্ণয়ের সূত্র কি? মান নির্ণয়ের সূত্র হচ্ছে a + b whole cube - 3ab * a + b। তাহলে আমরা লিখতে ফেলতে পারি 2x + 3y লিখলাম আমরা a + b whole cube। তাহলে -3 * a + b, এখানে a হলো 2x * b হলো 3y, a + b whole cube - 3ab * a + b, তাহলে 2x + 3y। এবার খেয়াল করো এখানে প্রশ্নের মধ্যে মান দেওয়া আছে 2x + 3y এর মান দেওয়া আছে কত, 13 বা 13। তাহলে আমরা এখানে 2x + 3y এর মান লিখে ফেলি 13, লিখে কিউব দেই। তারপর দেখো মাইনাস দিয়ে এখানে খেয়াল করো এখানে 3 * 2 * 3, তাহলে 3 দুগুণে 6, 3 6 18, তাহলে 18xy 18xy। তার সাথে দেখো ইনটু দেখো 2x + 3y, 2x + 3y এর মান কত দেওয়া আছে, 2x + 3y এর মান দেওয়া আছে 13। তাহলে আমরা
মান বসিয়েছি, এখনো আমাদের মান বসানো বাকি আছে। এক্স ও এর মান আমরা বসাতে পারিনি, কারণ আমরা এখনো গুণ করা শেষ হয়নি। তাহলে আমরা দেখো গুণ এই লাইনে মান বসিয়ে পাই লিখতে পারি, অথবা পরের লাইনেও লিখতে পারি। এবার খেয়াল করো, আমরা যদি এই 13 কে যদি কিউব করি, মানে ঘন করি, তাহলে দেখো 13 ইন্টু 13 ইন্টু 13, তাহলে আমাদের হচ্ছে 2197 মাইনাস, এবার খেয়াল করো 18 আর 13 গুণ করলে কত হয়, দেখো 18 গুণ 13 গুণ করলে হয় 234, 234 এক্স ওয়াই। এরপরে কিন্তু আমরা এক্স ওয়াই এর মান বসাবো। তাহলে খেয়াল দেখো 2197 মাইনাস 234 গুণ বা ইন্টু এক্স ওয়াই এর মান দেওয়া আছে দেখো 6, তাহলে আমরা এক্স ওয়াই এর মান বসাই, এইখানেও আমরা মান বসিয়েছি, মান বসিয়ে পাই। তাহলে দেখো এবার আমরা গুণ করে দিব 2197 মাইনাস আমরা 234 ইন্টু 6, তাহলে হবে আমাদের 1404, 1404। তাহলে আমরা যদি বিয়োগটা করে দিই, তাহলে দেখো 2197 বিয়োগ করে দিই, তাহলে আমাদের হবে 793, 793। এটাই হবে আমাদের নির্ণয় মান। আমরা নির্ণয় মান লিখতে পারি, অথবা অ্যান্সার লিখে আমরা 793 লিখে দিব। দেখো এই ধরনের বড় গুণগুলি করার সময় তোমরা এই ধরনের সরল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। সাধারণত তোমাদের যে সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো আছে সেগুলো তোমাদের পরীক্ষার সময় ব্যবহার করতে দিবে না, কারণ সেগুলিতে অনেক এই সূত্র হাইড করে রাখা যায়, পরে সেগুলিতে অনেকে অসৎ উপায় অবলম্বন করে, সেই জন্য টিচাররা তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। কিন্তু তোমরা যদি এই ধরনের সরল ক্যালকুলেটর নিয়ে যাও, যেটা দিয়ে শুধু গুণ ভাগ করা যায়, তাহলে তোমরা পরীক্ষার সময় এই সরল ক্যালকুলেটর ইউজ করতে পারবে। তাহলে এই ধরনের বড় গুণগুলি তোমরা খাতায় রাফ করে সময় নষ্ট না করে এই ধরনের সরল ক্যালকুলেটর দিয়ে গুণ করে ফেলবা। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা প্রথমে এটিকে সূত্র বানিয়ে নিয়েছি, তারপর সূত্র প্রয়োগ করেছি, তারপর মান বসিয়েছি এবং গুণ করেছি, বিয়োগ করেছি, আমাদের মান বের হয়ে গেল। দেখো এরপরে আমি 13 নং অঙ্কটি পড়ছি। 13 নং এ বলছে x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 52। দেখো যে আমি আগে বলেছিলাম প্রমাণ করো যে অথবা দেখাও যে এই ধরনের অঙ্ক হলে আমরা এরপরে যে অংশটি থাকবে তাকে সেখানে সমান সমানের বাম পাশে যে অংশটা থাকবে সেটাকে আমরা বাম পক্ষ ধরে শুরু করব। তাহলে আমি আর মানগুলি তুলছি না, মান যেহেতু প্রশ্নে দেওয়া আছে তো আমরা সেখান থেকে দেখে নিব। তাহলে আমি লিখলাম বাম পক্ষ। দেখো বাম পক্ষ আছে x কিউব প্লাস 1/x কিউব। এখন খেয়াল করো, আমরা যদি এটাকে a এবং এটাকে b চিন্তা করি, তাহলে আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র আছে, আমরা সরাসরি সেই সূত্রটা প্রয়োগ করে ফেলতে পারি। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব। তাহলে a প্লাস b, এখানে b মানে হলো 1/x, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, a প্লাস b। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করেছি, এবার আমরা মান বসাবো। দেখো x প্লাস 1/x এর মান দেওয়া আছে 4, তাহলে আমরা লিখলাম 4, তারপরে কিউব দিলাম মাইনাস, এখানে দেখো এই x আছে উপরে, x আছে নিচে, তাহলে x আর x কাটা যায়, তাহলে এখানে থাকে 3 ইন্টু x প্লাস 1/x এর মান দেওয়া আছে 4, লিখলাম 4। তাহলে এখানে আমরা লিখবো, সাইড নোট দিব, মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। দেখো 4 কে যদি আমরা কিউব করি, দ্যাট মিন্স 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে হবে 4 4 16, 4 16 64, 64 মাইনাস 3 আর 4 কে গুণ করলে হবে 12, 12। এখন আমরা মাইনাস করে দিলে দেখো হবে 52। আমরা এই প্রশ্নের মধ্যে কি ছিল, প্রশ্নের মধ্যে ছিল আমাদের x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 52, আমাদের প্রমাণ করতে হবে যে 52। তাহলে আমরা 52 বের করে ফেলছি, তাহলে আমরা লিখব শুধু সমান সমান ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে আমরা লিখব সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো, একদম সিম্পল সূত্রটা বসিয়ে শুধু মান বসিয়ে দিয়েছি।
দেখো এরপরে রয়েছে 14 নং। 14 নং অঙ্কের মান নির্ণয় করতে হবে, মান বের করতে হবে। দেখো প্রথমে মান দেওয়া আছে a মাইনাস 1/a = 5 হলে a কিউব মাইনাস 1/a কিউবের মান কত। তাহলে আমি আর মানটি তুলছি না, সরাসরি যে অঙ্ক চলে যাচ্ছি। দেখো a কিউব মাইনাস 1/a কিউবের মান বের করতে হবে। তাহলে আমরা এটাকে a এবং এই 1/a কে b ধরে আমরা এই a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করি। তাহলে আমাদের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। খেয়াল করো a মাইনাস 1/a এটার মান দেওয়া আছে 5, তাহলে 5 লিখে আমরা কিউব দিলাম, প্লাস দেখো এই a আর a কাটা যায় তাহলে থাকে 3 ইন্টু a মাইনাস 1/a এর মান দেওয়া আছে 5। তাহলে আমরা যদি 5 কে যদি কিউব করি তাহলে হয় 125 প্লাস 3 5 15 15, তাহলে এটা যোগ করলে হবে 140 140। আমরা এই লাইনে মান বসিয়েছি, সাইড নোট দিয়ে দিব, মান বসিয়ে পাই। তাহলে খুব সহজেই আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করেছি এবং সূত্র প্রয়োগ করে আমরা মান বসিয়ে দিয়েছি, আমরা যোগ করলাম এবং আমাদের মান নির্ণয় করে ফেলেছি। তাহলে 1 এবং 2 এ যে ছিল তোমার ঘন নির্ণয় করো এবং সরল করো, এখান থেকে আমি তোমাদের কয়েকটি অঙ্ক করে দিয়েছি এবং মান নির্ণয়ের প্রায় সবগুলো অঙ্ক করে দিয়েছি। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা অন্য অঙ্কগুলি অবশ্যই করতে পারবে আশা করছি। এবং এই অধ্যায়ের যে আর বাকি অঙ্কগুলো রয়েছে তোমার সূত্রের সাহায্যে গুণ করো, এবং অধ্যায় 4.1-এও এরকম একটা ছিল যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এই অংশটা আমি বাদ রেখেছি কারণ আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তোমাদের এত দীর্ঘ সময় ধরে কনসেন্ট্রেশন থাকবে না। তো এই অঙ্কগুলো দিয়ে আমি 4.2 এর জন্য পার্ট 2 আর একটা ভিডিও আপলোড করে দিব আশা করছি খুব তাড়াতাড়ি। তো তোমরা যে গণিত অষ্টম শ্রেণীর যে গণিত সিরিজের আমি যতগুলো ভিডিও আপলোড করেছি সবগুলো ভিডিও সিরিয়াল করে তোমরা 1 বাই 1 দেখতে থাকো। আশা করি তোমরা এই ভার্চুয়াল স্কুলের যে গণিত সিরিজ রয়েছে সেখান থেকেই তোমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ক সকল সমস্যার সমাধান পেয়ে যাবে। এবং তোমাদের এক্সাম কাছাকাছি আসলে তখন আমি অবশ্যই তোমাদের জন্য একটা সাজেশন তৈরি করে সেই শর্ট সাজেশনের অঙ্কগুলো করে দিব, এবং তোমরা কিভাবে বাসায় সৃজনশীল প্র্যাকটিস করবে সেই সৃজনশীল প্র্যাকটিস করার জন্য আমি তোমাদের কিছু সৃজনশীল ভিডিও আপলোড করব এবং তোমাদেরকে কিছু কোশ্চেন তৈরি করে দিব। তো ভার্চুয়াল স্কুলের সাথে থাকবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে যাতে তোমরা পরবর্তী ভিডিওটা আপলোড করার সাথে সাথে পেয়ে যাও। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, লাইক দিয়ে একটা কমেন্টস করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবে। সবাই ভালো থাকবে, গুড বাই।